আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে দুপুর টাইম, আমি আসছি আমার বাসার থেকে। তো আমার ভাতিজাও আসছে। আমার ভাতিজা আর আমি দুইজনে অনেক আম পছন্দ করি, যেহেতু টক খাবার এই জন্য। তো এখন আমার ভাতিজা বলতেছে পিয়া আম ভর্তা খাবো, আমিও বলতেছি যে হ্যাঁ আমিও আম ভর্তা খাবো। এজন্য আম ভর্তা করতেছি আমরা দুইজন খাওয়ার জন্য। তো আমার জন্য ঘরে কোনো টকই থাকে না, আমি অনেক টক পছন্দ করি, যে কোনো টক ফল পাইলেই আমি খায়া ফেলি। তো এখন এখানে হচ্ছে আমি আম ভর্তা মাখাইতেছি, আর এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। তো গতকালকে আম্মু সুস্থই ছিল সারাদিন। গতকালকে হচ্ছে ভিডিও দেওয়া হয় নাই যে কোনো কারণে। হঠাৎ করে হচ্ছে আয়সা দেখি আম্মু কোটাকাটি করে নিছে। তো নেওয়ার পরে আম্মু বলতেছে যে শরীরটা জানি কেমন লাগতেছে, তো শুয়ে পড়ছে। তো যেহেতু আমি বাসায় থাকি না, মানে সন্ধ্যায় আমি বাড়িতে চলে যাই আমার নিজের বাসায়। তো চলে যাওয়ার কারণে আম্মু তো জানিনি সবাই যে আম্মু অনেক অসুস্থ। তো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, হার্টের সমস্যা, তার লাঞ্চে পানি আসছে, লিভারের সমস্যা অনেক। তো যাই হোক, সব কিছু মিলে তার অবস্থা খুবই খারাপ। তো আমি চলে যাওয়ার পরে আম্মুর হচ্ছে দম বন্ধ হয়ে আসে। তো দম বন্ধ হয়ে আসে দেখা প্রতিদিনে সন্ধ্যার পরে আব্বু খালামণিদের বাসায় দিয়ে আসে। আব্বুর কাজ শেষ হোক, এবার 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, আব্বু নিয়ে আসছে, কারণ খালি ঘরে একা থাকতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তো এইখানে আইসা দেখি আব্বু কলমি শাক নিয়ে আসছে, আম্মু এগুলা কাইটা দিছে, তারপরে কপি টপি আম্মু সব কিছু কাইটা গুছগাছ করে দিছে। তো এখন আম্মুর আর ভালো লাগতেছে না, তো এই জন্য আমি রান্না করতে আসছি। আমাকে তাহলে আমি রান্না করে ফেলি। তো কালকে রান্না টান্না করে দেওয়ার পরে হচ্ছে আম্মু ভাত খেতে পারে না, অল্প করে ভাত খাইছে। আর আম্মুর গলায় হচ্ছে গিয়ে সমস্যা হচ্ছে, যাই হোক থাইরয়েডের কারণে এখন রিপোর্ট করছে। স্যার ছিল, মানে বকবিদ্যি ডাক্তার, উনি ছিল ছুটিতে, দেশের বাইরে ছিল। তো উনি হচ্ছে 23 তারিখে আসবে, মানে আগামীকালকে আসবে। তো এই জন্য আম্মুর এতদিন কষ্ট করতে হয়েছে, প্রচুর পরিমাণে কষ্ট করছে, যে উনি দিছে পরীক্ষা নিরীক্ষাগুলা করছে, এখন আরেকটা ডাক্তার কিভাবে দেখাবে। তো এই জন্য দেখায় না, এই কয়দিন অনেক কষ্ট করছে। তো করার পরে কালকে আমি চলে গেছি, যাওয়ার সময় আম্মুর অবস্থা খুবই খারাপ ছিল। তো আমারও যাইতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, পরে সংসার করি, স্বামী আছে বাসায়, তো যেতে হবে, রান্না করতে হবে, না করলে সে খাবে কি। তো এই জন্য আম্মুরে রাইখা চলে গেছি। মনটা অনেক খারাপ লাগতেছিল যে একা একা, এখন শরীর এত অসুস্থ, খালি ঘরে থাকতে পারবে না, এই জন্য এত অসুস্থতা নিয়েও খালামণিদের বাসায় চলে গেছে। তো এই জন্য হচ্ছে যাওয়ার পরে আম্মু ওই বাড়িতে চলে গেছে। তো এইখানে হচ্ছে আমি গতকালকে হচ্ছে শাক দিয়ে, কলমি শাক দিয়ে আর রুই মাছ দিয়ে হচ্ছে পোড়া পোড়া করে রান্না করছিলাম, আর কপি ভাজি, আর হচ্ছে আমডাল রান্না করছিলাম। শাকটা অনেক ভালো লাগছে, আমার কাছে অনেক মজা লাগছে, আমি অনেকগুলো ভাত খাইছি এই শাক দিয়ে। তো আমি চলে যাওয়ার পরও আমার কাছে শান্তি লাগে নাই। তো এই জন্য আমি যাওয়ার পরও আম্মুরে ফোন দিছি যে আম্মু গেছো কি না, কী অবস্থা। তো আম্মু বলতেছিল ভাল লাগতেছে না, দেখি কথা বলতে পারতেছে না, নিঃশ্বাস নিতে অনেক মানে কষ্ট হইতেছে। তো ফোন দিলাম, বলে যে না তোমার আব্বু আসে না, আসলে পরে আমারে নিয়ে যাইব। এরপরে হচ্ছে হঠাৎ করে 12টা না একটা দিকে খালাতো বোন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপু তুমি কি করো। এই তো শুয়ে রয়েছি, কিন্তু ভাল লাগতেছে না। পরে বললো যে খালামণির অবস্থা তো ভালো না, খালামণির তো অনেক জ্বর, তারপরে অনেক শ্বাসকষ্ট হইতাছে। তো তারপরে আমার মন আরও খারাপ হয়ে গেলো। আমার হাজব্যান্ড বলছিল যে চলো, গেলে চলো, তোমার আম্মুর কী অবস্থা। আমি বললাম যে না থাক, এত রাত্রে যাবো। আব্বুরে বললাম আব্বু বেশি অবস্থা খারাপ হইলে তুমি আমারে কল দিও। তো এই যে দেখেন, গতকালকে এই যে দুপুরে জ্বর ছিল, কিন্তু পিঠা খাইতেছিল নাতিকে নিয়ে, কিন্তু আজকে সে বিছানায় পড়া। এরপরে সারা রাত্র নাকি কালকে অনেক জ্বর ছিল, আব্বু সারা রাত জলপট্টি দিছে, মাথায় পানি দিছে। তো আমি সকালে আইসা দেখি আম্মু বিছানা থেকে উঠতে পারে নাই। তো বিছানায় চোখ বুজা রয়েছে, মানে অবস্থা খুবই খারাপ। কালকে হচ্ছে 24 নাম্বার সিরিয়াল ইবনে সিনা হসপিটালে যাবে, তো ডাক্তার আসবে কালকে।
তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক জানি তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। এজন্য হচ্ছে আজকে আমি ভাবলাম যে গতকালকে ভিডিও কোনো আপলোড দেওয়া হয় নাই, তো আজকে আপনাদের মাঝে কিছুটা শেয়ার করি। কালকে আসলে মানুষের 1 মিনিটের ভরসা নাই, আর কখন কি হয় বলা যায় না। কালকে এই যে দুপুর পর্যন্ত মানে একটু ভালো ছিল মোটামুটি, বিকেলে পিঠা খাইছে, ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো রাত্রে একেবারে বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। তো জানি না আল্লাহ পাক ভাগ্যে কী রাখছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আম্মুর এই অসুস্থতা কাটিয়ে উঠতে পারে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে, সে যাতে আগের মতো সব কিছু করতে পারে। আর শ্বাসকষ্ট হচ্ছে মানুষের সবচেয়ে খারাপ একটা জিনিস। শ্বাসকষ্ট উঠলে মানুষের কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু খেতে পারে না। এই যে ডিম পিঠা পছন্দ করে আম্মু, এই জন্য আব্বু কালকে বিকেলে ডিম পিঠা এনে দিছে আমার জন্য, পিঠা বাবুর জন্য, আম্মুর জন্য। তো সবাই খাইছি। তো যাই হোক, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।